সকাল। বন্ধুরা আজকে দিনের শুরুতে গোপা মাছ দিয়ে শুরু করলো, এখন চলে গেছে চিংড়ি মাছ কিনতে। চলো দেখাচ্ছি তোমার চিংড়ি মাছ। একদম এখন কার্ড সাইজ আছে, বেশি বড় ভালো লাগে না, সবসময় তো বড় দিয়ে খাও। 250 গ্রাম নেন 50 টাকা। 100 গ্রাম তুমি কথা কি ফুল ফল নিয়ে যাচ্ছ? এই রাস্তার জল শুয়ে গেছে, রাস্তার জল তাই? আমাদের খালি ইন্দুর ঘরের পাশে একটুখানি জল কলও জাগিয়ে গেছে, কলের ওই লাস্ট শিকদার বাড়ির বিয়েতে মিনু আগে যায়, মিনুর আগে তারপরে সবাই। তুই কোথায় গেছিলি বাবা? হুড়ুম আনতি? হুড়ুম চিংড়ি মাছ সাইজটা কিন্তু একদম পারফেক্ট সাইজ। হ্যাঁ, ছোট চিংড়ি তো ভালো লাগে। শুভ সকাল বন্ধুরা, অ্যাটাচ টু হলে আর একটু নতুন ব্লগে তোমাদের স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 8টা। আমরা ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। আমি উঠেছি লেটে, গোপা উঠেছি একটু আগে, কারণ গোপা উঠে আবার গরুকে রান্না বান্না করতে হয়েছে। গরুকে খাওয়া দাওয়া রেডি। বেল কোথায় বাবা? ওই তো দিলাম। গরুকে খাওয়া দাওয়া রেডি। টাইটা নিয়ে যা দেখি বাবা কিরকম বাঁধতে পারে। না না, চেষ্টা তো করো। চেষ্টা করি না, চেষ্টা করি না। কেন চেষ্টা করবো না? আজকে গৌরবের একটু স্কুলে রিহার্সাল আছে গিটারের। কেন রিহার্সাল সেটা বলো। অ্যানুয়াল কি বাবা, ওটা কি বলে? কার্নিভালের প্রোগ্রাম আছে। হ্যাঁ, ওদের ডিসেম্বরে হয় ওটা প্রতি বছর স্কুলে। তো ওখানে গৌরব পারফরমেন্স করে, ইন্ডিভিজুয়াল করে, স্লো পারফরমেন্স করে, আবার গ্রুপ পারফরমেন্স করে। সেটা রিহার্সাল আজকে হবে স্কুলে, যার জন্য ওকে গিটার নিয়ে যেতে হবে। গিটার নিয়ে স্কুলের ব্যাগে তো ওয়েট 50 কিলো প্রায় কাছাকাছি হয়ে যায়। তো দুটো নিয়ে বারবার ট্রেনে যেতে প্রবলেম হবে, তার জন্য একটু দিয়ে আসতে হবে। ওই জন্য রেডি হচ্ছি সকালবেলা। এই রুমালটা তো না বাবা, এটা তো বাবার রুমাল, তোমার রুমাল তো উপরে। সকালবেলা গোপা 7:30টার সময় গেছে মাছ কিনতে রাস্তায়। আজকে চিংড়ি মাছ কিনলো সকালবেলা ভোরবেলা। তো শুরুতেই তোমাদের চিংড়ি মাছ দিয়ে শুরু করেছি আজকে ব্লগটা। আর আমার আজকে রেকর্ডিং আছে। কখন? সকালে না বিকালে? সুবিধা হবে বললো আজকে ওই 10টার পরে। আচ্ছা, 10টা থেকে 11টার মধ্যে আসবে হয়তো। সকালে চা মুড়ি সকালবেলা খেয়ে যায় একটু। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা পড়েছে, তোমার সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। আর কতদিন পড়বে না, নভেম্বরের মিডিল হতে আসলো, 15 তারিখ। এখনো যদি না পড়ে, আবার ডিসেম্বর শেষ হতে হতে তো শীত শেষ হয়ে যায়। এখন শীতকালটা বড্ড ছোট। বাড়ি আসার পরে একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে, চা খাওয়া, সকালে 1 কাপ, বিকালে 1 কাপ। না, এবার কফি দেবো। আজকে পর্যন্ত চা খাও, এরপরে কফি দেবো, কারণ শীতকাল মানে একটু কফিটা হলে ভাল লাগে খেতে না। কফি খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে আমাদের, এখন হয়তো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুধটা নেই, আজকে থাকলে হবে। তা তুমি চা খাও, আমি টাইটা বেঁধে দিই। বাবু তুই একা টাই বাঁধা শিখ, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, শিখবে শিখবে, এখন বড় হয়ে গেছে, এখন শেখো আস্তে আস্তে। সবই শিখবে। জুতো পালিশ এ মা, তো জুতোটা পালিশ করা হয়নি বাবা? করে দিও, তুমি তো নিয়ে যাচ্ছ, অসুবিধা তো কিছু নেই। মানে যতই হচ্ছে ধীরে ধীরে একটা একটা করে কাজ ছেড়ে দেবো, সবই নিজে নিজে পারবে। তারপরে ওইটা কোথায়? ওই যে বেল পড়ে দেখো, মানে ও ও ওই পিছন দিক দেবো একটা শেয়ার করে। ভিতরে আর একটা ক্লিপ ছেড়ে দিয়েছি পিছনে। আরে পিছনে একটা বেল্ট খুলতে হবে, ওটা পিছনে ডবল থাকে, দেখিস না এইটা। তারপরে ওকে ফটাফট দিয়ে এসে বন্ধুরা আমি বলবো রেয়াজ করতে। আজকে না রিলসের অনেক কয়টা করবো, বুঝলা, নাহলে পরে মুশকিল হয়ে যায়। রিলসেই ভালো লাগবে বন্ধুরা। এইটা একটা আমার ছেলের অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ড মানে কি, ওর এটা কি বলে, প্রিফেক্ট। ওকে প্রিফেক্ট বানিয়েছে স্কুল থেকে আর কি, স্যার ম্যামরা মিলে। আমি বারণ করেছিলাম, বলছে না ওকে করতে হবে। তার জন্য এইটা জীবনের প্রথম অ্যাচিভমেন্ট। মানে ও কখনো ক্লাস মনিটর হ্যান্ডসান এইগুলো কখনোই হয় না, তো এইটা হয়েছে ওর খুব মানে বড় বড় একটা দায়িত্ব মনে হয়। কিন্তু নিজেও ব্যাস লাগাতে পারে না, ঠিক আছে, শুধু বড়ই হয়েছে, এরকম লম্বাই হয়েছে, নিজে নিজে ব্যাসটাও লাগাতে পারে না, সেটাও মাকেই করে দিতে হবে। কেমন লাগছে? একটা স্মাইল করে দাও। টেড়া হয়ে গেছে বাবা। হ্যাঁ, কোথায় টেড়া হয়ে গেছে?
দেখো তুমি ঠিক করে। এবার তো গান সিলেকশন হয়ে গেছে, কোন গানটা করবি? হ্যাঁ, তারপর তো পুজোর থেকে বাজিয়ে যাচ্ছি। ওইটাই করবি? হ্যাঁ। ওইটাই মানে তাহলে তোর মা আজকে স্কুলে কি ওইটা শুনবে তাই? হ্যাঁ, যে কেমন কি বাজালে। ওই পিছনে 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 ইনটা একটুখানি দুই দিকে আঙুল দিয়ে দুই সাইডে কোনার দিয়ে করে দাও তো, টান দিয়ে করে ব্যাস। নায়ক গৌরব স্কুলে যে প্রোগ্রামের জন্য যাবে আজকে, মানে আজকে মানে অডিশন আর কি বলতে গেলে, বাছাই হবে। তো তার জন্য গিটার আবার টিউনিং করে নিয়ে যেতে হয়, নাহলে ওখানে গিয়ে কি করে টিউনিং করবে। এই জন্য এই যে টিউনিং করছে। হয়ে গেছে? এই স্কুলে গেলে কি করবি? স্কুলে যখন যদি আবার টিউনিং করতে হয় তখন কার হবে? হ্যাঁ, সারাদিন থাকবে। সারাদিন থাকবে মানে এই পাল্টানোর পরে কি এই বেনিফিট? না, তাহলে তার এখন খুব একদিনই হচ্ছে গিয়ে আরামসে ছেড়ে দেয়, বাকি একদিন পার হয়ে গেলে তারপরে অনেকক্ষণ থাকে। তুমি ওটা পালিশ করে দাও, ওটা পালিশ করে দাও জুতোটা, আমি খুলি। আজকে কি তোমার ছুটি? কেন মাস শেষ, বিলের মাস শেষ? না, মাছ এখন লুকোয় যায়। আর কত? তো লুকোয় যাবে ওটা, সেইখানে বাজাবি, দেখেছি আমরা গাছ। হ্যাঁ, আর যেটা ওদের বাড়িতে আছে না, শ্বশুর বাড়িতে শাশুড়ি দিয়েছে না এটা। জানি মাটি ঢিলা করবো। আরে শোন, ওই শাশুড়িমার সাদিয়া যেটা আছে একই সাইজ, আমরা দেখে তো অবাক হয়ে যাবি। কারণ 4-5টা এরকম বলে আমরা ভরে একদম পুরো গাছটা ঝুঁকে গেছে পুরো, সেইখান থেকে এই গাছটা দিয়েছিল আর কি, বুঝলি তো। সকালবেলায় আমাদের বাড়ি একটা ভালো মুচি এসেছে, জামা প্যান্ট পরা মুচি, চাকরি করা মুচি। বাবা বেঁচে গেছে, ওরকম মুচি পেয়েছে বলে। আচ্ছা, তুমি বুঝি মরে গেছো? এই এখন এই আমি পালিশ করতে পারবো না, ঠিক আছে, এটা পরে যাক। ঠিক আছে, একটু ভালো করে চকচক করে দাও। রেডি হয়ে যায়, সব জুতো কালি ফালি হাতে লাগাতে পারবো না এখন। আরে না, ব্রাশ কিনতে হবে, ব্রাশ করতে গেলে আরে এত রেগুলার ভাবি কিনবো সেই কি জানি মনে থাকে না করতে। এই ব্রাশটা একদম নতুন ব্রাশ বন্ধুরা, দেখো। কিন্তু তাতে কিন্তু যায় বেশি। পালিশ করতে গেলে সব এই পশমগুলো উঠে উঠে সব দেখো ভরে যাচ্ছে, এই দেখো পুরো ভরে গেছে। কিনবো ভাবি মনেই থাকে না। না বাবা, আসো আসো, জুতো পরো। আরে বাবা পরো পরো। টাইম আছে কিন্তু লেট করলে হবে না। নেই তোর বন্ধু বান্ধবী কেউ নেই এখন, সব চলে গেছে। সব চলে গেছে। এখন আর টুপি পরতে হয়? এখন তো চুল বড় হয়ে গেছে, এখন ভালো দেখাচ্ছে। আর এই যে চুলটা বন্ধুরা, এটার জন্য আমি মার্কেটে মার খেয়ে যাচ্ছি। মার্কেটে যখন চুল বড় ছিল তখন প্রত্যেক সপ্তাহে চুল কাটতে হতো, আর এখন চুলটাই মাথাটা নাড়া করার পরে 1.5-2 মাস হতে গেল, এখনো পর্যন্ত চুলের অবস্থা দেখো। তার মধ্যে একবার কাটা হয়ে গেছে না? উপরে কাটিনি আমি, উপরে বড় হচ্ছে না বলে কাটি না, এই সাইড দিয়ে কাটি, শুধু এইটা করি, মানে সাইড লেভেলিংটা করি। তো এই টুপিটাই এখন সম্বল। এই যে না, টুপি না হলেও এখন চলছে, চললে ভালো লাগে না, এই খোট্টা লাগে, খোট্টা বিহারি খোট্টা। কিছু মনে করো না তোমরা যারা আছো, শুনছো দেখছো, যেটা লাগে সেটা বললাম। আর এই চলছি এখন আমরা। এই যে বন্ধুরা চলে এসেছি গৌরবের স্কুলে। এই যে গৌরব চলে যাচ্ছে, যাওয়া সাধারণে যাবি। আর তো ছুটি কখন হবে? 2:10 এরকম। 2:10-এর সময়? এক্সাক্ট টাইম নেই, যতক্ষণ হয়। ফোন নিয়ে আসছিস তো? যা সাবধানে, কিন্তু ওই গেটটা সাবধানে রাখবি। এই যে বন্ধুরা গৌরবকে নামিয়ে দিয়েছি, ও এখন চলে যাচ্ছে। ওই যে এখন আমি বাড়ি যাব। এইটা হচ্ছে দেড়বন্ধু পার্ক, ওর স্কুল দেড়বন্ধু পার্কে। প্রচণ্ড জ্যাম এখন এখানে, দেখো বন্ধুরা, প্রচণ্ড জ্যাম। সব এখন স্কুলে আসছে না স্টুডেন্টরা। বন্ধুরা এই যে এখন 3টে বাজে, 3টে পর্যন্ত ওর স্কুলে রিহার্সাল হয়েছে। ওকে আমি স্কুলে পৌঁছেছি 2টোর সময়, 1 ঘন্টার উপরে বসে আছি। এখন ও বেরিয়েছে গৌরব, এখন ও ড্রেস চেঞ্জ করতে গেছে। এই বাড়িতে পড়াশোনা করে, মানে টিউশনি পড়ে। এখানে ড্রেস চেঞ্জ করতে গিয়ে এখান থেকে আবার অন্য একটা বাড়িতে যাবে ও টিউশনি পড়তে। তো আমি দাঁড়িয়ে আছি, ওর ড্রেসটা নিয়ে তারপর বাড়ি যাবো আর কি, ওকে রেখে বাড়ি যাবো। তারপরে গোপা আসবে 6টার সময়। আবার এখান থেকে একটু দূরে আছে, সেখানে গোপার সঙ্গে যাবে, মায়ের সঙ্গে যাবে। এই যে বন্ধুরা গৌরব চলে আসছে ড্রেস নিয়ে, এইটা নিয়ে এখন আমি বাড়ি যাবো, ওকে টিউশনির ঘরে ঢুকিয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। এখন খাইনি, ওখানে বসে খাবে আর কি।
অলরেডি সবাই লেট চলছে, কারণ প্র্যাকটিস হয়েছে 3টে পর্যন্ত, 2টোর সময় স্কুল ছুটি হয়, এতক্ষণ লেট হয়েছে তো সবারই লেট হয়ে যাবে না। ডেটটা ধরো বাবা, ডেটটা ধরো। বন্ধুরা এখন বাজে 3:40, মানে দুপুর বলবো না বিকাল বলবো বুঝতে পারছি না, যাই হোক 3:40 বাজে আর কি। তো জাস্ট এখন বাড়িতে ঢুকলাম, ঢুকে ফ্রেশ হয়ে জাস্ট তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এইসব রেকর্ডিং হয়েছে এইভাবে বিখরা হওয়া, মানে এলোমেলো অবস্থায় চলে গেছি। টাইম হয়ে গেছিলো গৌরবের স্কুল ছুটি হওয়ার, তো তাড়াহুড়ো করে রেকর্ডিংগুলো চলে গেছি। আর সুজয়দা তোমার বাবা ঠিক করে দিয়ে সুজয়দাও চলে গেছে নিজের মতো, আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি আর কি। তো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন খেতে যাবো। জানি না কী রান্না করেছে, তোমাদের আজকে রান্না বান্না দেখাচ্ছি না, এমনিতে এই ব্লগটা একটু লম্বা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো নেক্সট টাইম তোমাদের আবার খাওয়া দেখাবো, রেগুলারই তো দেখাই, আজকে নাই দেখালাম। তো আজকে ব্লগটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আর একদম ব্লগে না একদমই কোনো কমেন্ট লাইক আসছে না, আমি দেখলাম কিছুদিন হলো কোনো কমেন্ট নেই, কোনো লাইক নেই, নিশ্চয়ই ভালো লাগছে না। তো কিছু করার নেই, আমার লাইফটা যেমন আমি তেমনই দেখাবো তোমাদের, না যা করছি সেটাই দেখাচ্ছি। হয়তো বন্ধুদের ভালো লাগছে না, তোমাদের ভালো লাগছে না, তো যাই হোক ভালো লাগলে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, তাই ভালো লাগবে। তো রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই বাই, টাটা।